हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के जो रेसिपिटा शेयर करब सेटा होच्छे मटन याखनी पोलाओ। याखनीटा एक पार्सियान वार्ड और मटन याखनी पोलाओटा होच्छे बेसिकली मिडिल इस्टेर खूब पपुलार एक डिशेर मध्य एकटा एबं आमादेर भारतवर्षे एसेछिलो मुगलदेर हाथ धरे एबं तारपरे खूब जनप्रिय एक रेसिपि हये उठेछे मटन याखनी पोलाओ। याखनीटा बेसिकली स्टक सल्यूशन जेटा मटन एबं जे स्पाइसेसगुलो यूज करब तार स्टक सल्यूशन। तो मटन याखनी पोलाओ किभाবে বানাচ্ছি দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই ভালো লাগবে বাড়িতে তো বানাচ্ছেনই এবং একটা লাইক একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। তো চলুন মানিয়ে নিই আজকের রেসিপি মটন ইয়াখনি পোলাও। সো লেটস গো। याखनी पोलाओ बनाते गेले आमार जे इनग्रेडिएंट्सगुलो लागबे प्रथमे देखिए निई। एखाने 10टा मतो छोटो एलाच रयेछे, तार साथे नेब 6टा बड़ो एलाच, एर साथे 20-25टा मतो लং एबं 1 चामच गोटा धने, 1 चामच जिरे एबं 1 चामच गोलमरिच गोटा गोलमरिच एवं याखनी पोलार मेन जो इनग्रेडिएंट 2 चामच मतो आमि एखाने मौरी नेब एवं साथे दुटो तेजपाता एवं 2 থেকে 3টে दारचिनी। एबार এই টোটাল মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব এবং একটা সাদা সুতির কাপড় নেব এবং এটা একটা পাউচ বানিয়ে নেব মশলাটা। দেখতে পাচ্ছেন মশলাটার একটা পাউচ বানিয়ে নেব এখানে। এইভাবে একটা পাউচ বানিয়ে নেব। প্রথমে আমি একটা প্রেসার কুকারের মধ্যে এখানে 700 গ্রাম মতো মাটন নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। এরপরে অ্যাড করব এর সাথে একটা গোটা রসুন, এর মধ্যে অ্যাড করব। এর সাথে 4টে পেঁয়াজের স্লাইস রয়েছে, সেই পেঁয়াজের স্লাইসগুলো অ্যাড করব এবং অ্যাড করব কিছু আদা কুচি এবং 3-4টে মতো লঙ্কা। এরপরে জল দিয়ে দেবো পরিমাণ মতো এবং যে মশলার যে থলিটা ছিল এটা দিয়ে দেবো এর মধ্যে। এবার এটাকে 80% মতো আমি প্রথমে কুক করে নেব। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অলমোস্ট 80%। এরপরে আমি আস্তে আস্তে এইভাবে পিসগুলোকে আমি একটা প্লেটের মধ্যে আনলোড করে নেব। দেখতে পাচ্ছেন পিসগুলোকে একটা প্লেটের মধ্যে আনলোড করে মাংসের পিসগুলো আমার দেখুন অলরেডি আমি আনলোড করে নিয়েছি। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বাউল নেব এবং একটা ছাঁকনি নেব। এবারে প্রেসার কুকারের মধ্যে যে জলটা ছিল সেটা জাস্ট এর মধ্যে ছেঁকে নেব। দেখতে পাচ্ছেন, এবার এটাকে প্রেস করে নেব ভালো করে। তো আমার রেডি হয়ে গেল ইয়াখনিটা, দেখতে পাচ্ছেন। এটাকেই আমরা ইয়াখনি বলি। এই ইয়াখনিটা আমরা রান্নার কাজে আমরা ইউজ করব। এরপরে আমি চলে যাব মেন রান্নায়। তবে হ্যাঁ, আরেকবার দেখিয়ে নিই, আমি জাস্ট এই পোলাওটা বানানোর জন্য 500 গ্রাম বাসমতি চাল নিয়েছিলাম। সেই চালটা আমি 1 ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এরপরে আমি মেন রান্নায় চলে যাব। আমি প্যানের মধ্যে আমি এখানে 2 চামচ মতো ঘি নেব। 2 চামচ ঘি নিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি, এই পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা লাল হবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। এর সাথে আমি অ্যাড করব 1 চা চামচ মতো শাহি জিরে, 1 চা চামচ মতো গোটা জিরে, 2
দুটো এলাচ, একটা তেজপাতা, এগুলো এবং একটা বড় এলাচ, এগুলো সবগুলো অ্যাড করে দেবো এর মধ্যে। এটাকে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন না হচ্ছে তখন ভেজে যাবো। দেখুন আমার পেঁয়াজগুলো অলমোস্ট ব্রাউন হয়ে গেছে ভাজা। এরপরে আমি অ্যাড করব 1 চা চামচ মতো আদা এবং রসুনের পেস্ট। একটা মশলাটা আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করব যে 80% যে মাংসটা সেদ্ধ ছিল সেই মাংসটার মধ্যে অ্যাড করে দেবো এবং এর সাথে অ্যাড করব 1 কাপ মতো টক দই। এবং ভালো করে মশলাটা যতক্ষণ না তেলটা ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কষা যাব। আমার কষা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, অলরেডি মশলাটা ছেড়ে দিয়েছে তেলটা। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে ইয়াকনিটা ছিল সেই ইয়াকনিটা আমি এর মধ্যে অ্যাড করব। এরপরে আমাকে 1 কাপ মতো আমি এখানে জল অ্যাড করব। এবং এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ফুটে উঠছে। এটা হালকা করে ফুটে এসেছে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দেবো। আপনারা যেমন নুন খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে 2 চামচ মতো নুন অ্যাড করলাম। দেখুন আমার জলটা ফুটে উঠেছে অলরেডি। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিজিয়ে রাখা যে বাসমতি চালটা আছে সেটার মধ্যে দিয়ে দেবো। চালগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং আলতো করে আস্তে আস্তে এটাকে মিশিয়ে দেবো এবং ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না পুরো জলটা আমার শুকিয়ে যাচ্ছে। এরপরে এটাকে আমি একটা সাদা সুতির একটা কাপড় নেব, নিয়ে মুখটাকে ঢেকে দেবো, জাস্ট ঢেকে দিয়ে যাতে স্টিমটা না বেরোয়। এরপরে ঢাকনা দিয়ে দেবো এবং ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না আমার জলটা শুকিয়ে যাচ্ছে। ঢাকাটা এবার খুলে দেখে নেব জাস্ট কেমন হয়েছে। বেসিক্যালি দেখতে পাচ্ছেন একদম জল একদম শুকিয়ে গেছে এবং ঝরঝরে হয়েছে এবং হ্যাঁ খুব ভালো একটা প্রিপারেশন, আপনারা করে দেখতে পারেন। প্রিপারেশনটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। অসম্ভব ভালো একটা ডিলিশিয়াস প্রিপারেশন ইয়াকনি পোলাও আপনারা করবেন এবং অবশ্যই কেমন লাগলো জানাবেন লাইক, শেয়ার এবং কমেন্ট করে।